আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা সবই বুঝবা, একটা একটা অক্ষর অক্ষর তুমি বুঝবা কি করেছ কি না করেছ, কোনটা ভালো করলা কোনটা মন্দ করলা। ঠিক আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, এই সূরাতেই আছে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলে নাফরমান মৃত্যু যখন তার সামনে আজরাইল এসে দাঁড়াবে, সাথে সাথে সে আজরাইলের দিকে তাকিয়েই পুরা জিন্দেগি মনে হবে আর আল্লাহকে বলবে রব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন, আজরাইলকে সরিয়ে দেন, একটা সপ্তাহ সুযোগ দেন, একটা মাস সুযোগ দেন, 3টা দিন সুযোগ দেন মাওলা। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যেই নেক আমল যেই বন্দেগী আপনার গোলামি ছেড়ে দিয়েছিলাম সেগুলো এবার সুযোগ পেলে করব, এমন একটু হায়াত আমারে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে এত বেশি ফজিলত যদি একজন মুসলমান বুঝতো প্রথম কাতারের মর্যাদা, তাহলে সে প্রয়োজনে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করত, এত ফজিলত। আরেক হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বুঝতো তাহলে নিজেদের মধ্যে লটারি দিয়ে প্রতিযোগিতা করে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করত। তাহলে এই যে ফজিলত এত বেশি, তাহলে এটা প্রথম কাতারের আলাদা নেকি, এজন্য সামনে বসার নেকি আলাদা। মৌলানা এখানে আসেন, এখানে বসে, এখানে এসে বসে। তো এই কারণে অনেক ফজিলত। আমাদের এটা একটা অভ্যাস, স্বাভাবিকভাবেই আমরা পিছিয়ে থাকতে চাই দ্বীনের কাজে, নেকের কাজে, অথচ উচিত নেকের কাজেই এগিয়ে থাকা। সব সময় সাহাবায়ে কেরামের জজবা ছিল নেকের কাজে এগিয়ে থাকতে চাইতেন, কে কাকে ডিঙ্গাইয়া নেকি বেশি করবে এটা চাইতেন, প্রতিযোগিতা করতেন আখিরাতের ব্যাপার। আমরা এটা ফিকির করি না। এই যে এতবার বললাম, এরপরে ওই যে বাবা ওই চাচা, ওনাদের কোনো খবরই হলো না। ও চাচা আপনারা কি শুনছিলেন আমগো কথা? না শুনলে আলাদা মাইক দিতে বলেন, ওইদিকে সামনে আগাইতে হবে, আরো আগায় আসেন। আপনি তো একটু আগাইতে পারেন, এই যে লাল জামা ভাই, এরপরে পিছনের যে রেক রেকওয়ালা শার্ট, আপনি তো আগাইতে পারেন চাচা। এক আলেমে দ্বীনের এই কথাটাকেই যদি আপনি গুরুত্ব না দেন তো পরের কথা আপনি কি মানবেন এটা তো অনেক বোঝা যায়। যে হুজুর আপনার প্রথম অনুরোধেই তো আমি কোনো ফাত্তা দিলাম না, তো পেছন পরের যেগুলো বলবো সেগুলোর তো এই দশা হইব, সেগুলোর পরিণতিতে এই হবে। এজন্য দয়া করে মেহেরবানি করে সবসময় চেষ্টা করবেন নেকের কাজে, সওয়াবের কাজে এগিয়ে থাকতে। এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমার নেক বান্দারা দ্রুত করে এগিয়ে থাকে ফিল খায়রাত, কল্যাণকর কাজে, অহুম লাহা সাবিকুন, আর যারা এগিয়ে থাকার চেষ্টায় থাকে সত্যি সত্যি তারা অগ্রগামী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এদের প্রশংসা করছেন। এজন্য প্রত্যেকটা নেক কাজে এগিয়ে থাকার চেষ্টা করা, যেন আমাকেই সবার আগে দেখা যায় ভালো কাজের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নেক কাজে এগিয়ে থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন চেষ্টা করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলার জন্য। অনেকভাবে চেষ্টা করছে কিন্তু কখনোই পারে না, কখনোই না। শেষ পর্যন্ত একদিন বলছিল ওমর,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু বকর, আমি এটাই বুঝে নিলাম তোমার অগ্রে নেকের ক্ষেত্রে যাওয়া আসলেই সম্ভব না, এই ফয়সালা দিয়ে দিস। এরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, পরিশ্রম, ইসলামের জন্য ত্যাগ এত বেশি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছিলেন, আমি আমার প্রত্যেক সাহাবীর ঋণের বদলা দিয়েছি, কিন্তু আমি আমার আবু বকর সিদ্দিক, আমার এই সাহাবীর কুরবানি, ঋণ এর বদলা দিতে অক্ষম, আমি বদলা দিতে পারছি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন আবু বকরের পক্ষে। সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ওয়ালা সাউফা ইয়ারদা, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল হয়েছে আবু বকর সিদ্দিকের জন্য। ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এই আয়াত, এই সূরাটা সূরা লাইল 30 নম্বর পারায় আছে। ওই আয়াতের লাস্ট কথা হলো ওই সূরার ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ বলেন, বন্ধু আবু বকরকে আমি আল্লাহ সন্তুষ্ট করে দেব। আমি বললাম আমি খুশি করে দেব, জান্নাতে, আখেরাতে, পরকালে এই পরিমাণ দেব, আপনার পক্ষ থেকে আপনার আবু বকরকে আমি আল্লাহ খুশি করব। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব সময় নেকির ক্ষেত্রে এগিয়ে থাকতেন। এই জন্য উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, যে আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবীদের পরে পৃথিবীর প্রথম থেকে কিয়ামত পর্যন্ত বাকি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নেকির কারণে, বন্দিগির কারণে, আল্লাহ তাআলার ইবাদতের কারণে। শরীর স্বাস্থ্যে দুর্বল ছিলেন, হ্যাংলা পাতলা ছিলেন। হাদিসে আছে ওনার কোমরে লুঙ্গি, উনি এতটাই কোমর ক্ষীণ ছিল, ওনার লুঙ্গি ঠিক মতো প্যাঁচ দিয়া বাইন্দা পড়তে পারতেন না, পড়ে যেত বারবার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জানাইছে পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি লুঙ্গি ঠিক মতো রাখতে পারি না, এতটাই দুর্বল ছিল। কিন্তু ইবাদত আর বন্দিগি, আল্লাহর গোলামি, ইসলামের জন্য ত্যাগ, কুরবানি তাকে সকলের শীর্ষে উঠায় দিছে, সবার আগে পৌঁছায় দিছে। এই জন্য নেকির কাজে আপনি 1 টাকা দিয়েই থাকেন, আগে থাকেন, 10 টাকা দিয়েই থাকেন, আগে থাকেন। প্রত্যেকটা ভালো কাজে আপনার নাম যেন থাকে, প্রতিটা মসজিদ, মাদ্রাসা, প্রতিটা ভালো কাজে আপনার যেন অংশগ্রহণ থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমারে ওসিয়তের মতো বলছে, মাওলানা, যেখানেই ভালো কাজ দেখবেন, মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, কোনো ভালো কাজ হচ্ছে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা সামর্থ্য মতো দিয়ে শরীক হয়ে যাবেন, এটার ভিতর নিজের নাম এটার ভিতরে ঢুকায় ফেলবেন। দেখবেন হাসরের ময়দানে সারা বাংলাদেশের বহু জেলার থেকে জমা হওয়া নেকি আপনার আমল নামার মধ্যে স্তূপ হয়ে যাবে। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। 3 বছর আগে আমি সুনামগঞ্জ এক মাদ্রাসার মসজিদের জন্য নতুন করবে, তখনও কাজ শুরু করে নাই, 1000 ইটের টাকা দিয়ে আসছিলাম। এই বছর ওই মাদ্রাসার মাহফিলে আমি লাস্ট বক্তা হিসাবে বয়ান করছি। দোতলা সুন্দর মসজিদ হইছে, তো নিজে সেই মসজিদে ঢুকে দেখছি, তো ওরা বলতেছে, হুজুর আপনি এই মসজিদে 1000 ইট দিছিলেন, টাকা দিছিলেন, বাহ। তো আমি তো আছি এখানেই, কিন্তু ওইখানে ওই মসজিদে প্রায় 450 মতো ছাত্র ওই মাদ্রাসার, তো নামাজ পড়ে,
আল্লাহর কোরআন পড়ে, মহল্লাবাসী নামাজ পড়ে, তো আমার আমল নামার মধ্যেও তার নেকি আসবে। আমি যশোর এক জায়গায় মসজিদ নতুন বানাবে, তাও আমি 1000 ইটের টাকা দিছিলাম। আমি বলছিলাম প্রথম ইট আমার টাকা দিয়ে কিনবেন, আপনারা যখন কাজ শুরু করবেন আমারে ফোন দিবেন, আমি টাকাটা পাঠাবো। পাঠাইছি আলহামদুলিল্লাহ। সেখানে 2 বছরের মাথায় ওই মসজিদ হয়ে গেছে, এবং পরে আমি নিজেই আবার গিয়ে ওই মসজিদে নামাজ পড়ে দোয়া করছি ফজর পড়ে। শুধু মসজিদটা দেখার জন্য ফজরের নামাজের সময় গেছি, মাহফিলের তারিখ মিলাইতে পারছিলাম না, তো আল্লাহ তাআলা হয়ে গেছে, আল্লাহই করায় ফেলছে। এজন্য বললাম যেখানেই ভালো কাজ, 50 টাকাই হোক, 100 টাকাই হোক, স্লোগান না দিলে কি? স্লোগান দিল না, গ্রামবাসী দেখলো না, অথবা কেউ খেয়াল করছে না আপনার 100 টাকা, খেয়াল না করলে, আপনি কেউ খেয়াল করলেই কি একটা নেকি কারো বাপের ক্ষমতা আছে নি দিতে পারবে? তো এই দেখলি কি আর না দেখলি কি? যিনি দিবেন নেকি, যার হাতে তার থেকে আড়াল করার হওয়ার সুযোগ আছে কি? তো তিনি তো দেখছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আল্লাহ তাআলার আড়ালে কিছুই নাই, কিছুই নাই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, ওই বাবা, এই ছেলেরা, এই বাবা কথা বলো না, কেমন কথা বলো। তো ওইখানে কিছু বড় ছেলে এতক্ষণ চিৎকার চেঁচামেচি করছে, আহা, ওই হুল্লোর হাঙ্গামা করতেছে, বড় বড় ছেলে, মুসলমানের বাচ্চা। ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, নিজেকেও চেনে না, আখেরাত তো চেনে না। মসজিদও চিনে না, মাহফিলও চেনে না, কোরআনের আজমতও জানে না, নিজের জিন্দেগিও চেনে না। জিন্দেগি মানেই শাহওয়াত, জীবন মানেই মনের চাহিদা, জীবন মানেই বন্ধুদের সাথে আড্ডা, জীবন মানেই মোবাইল, জীবন মানেই নর্তকী, জীবন মানেই কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, জীবন মানেই ভালোবাসার বাজে আলাপ, জীবন মানেই অশ্লীল কথাবার্তা, জিন্দেগি মানেই গান বাদ্য। মা কোথায়, বাবা কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, পরিচয় কি, খবরও নেই। এই জিন্দেগি লাখ লাখ ছেলে, লাখ লাখ, 1-2 জন সারা দেশ জুড়ে। গতকালকে আমার ঢাকায় বয়ান ছিল, মাগরিব বাদ, মোহাম্মদপুর, ঢাকা। আমি প্রায় 1.5 ঘন্টা পরে গিয়ে পৌঁছছি, শুধু জ্যামের কারণে। প্রতিটা রাস্তায় রাস্তায় মাগরিবের পরে, আসরের পরে, ব্রিজে, ফ্লাইওভারের 2 পাশে হাজার হাজার ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, অর্ধ উলঙ্গ ছবি উঠাইতেছে। জড়িয়ে আছে হাজার হাজার গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, মানুষ চলাচল করছে। এর মধ্যেই এই অশ্লীলতা, উলঙ্গপনা। আহা, এরা 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 যদি শিক্ষিত হয়, এদেরকে যদি কেউ সভ্য বলে, তো কুকুরও লজ্জা পাবে, কুকুরও শরম পাবে। জঙ্গলের জন্তু জানোয়ারও লজ্জা পাবে যে মানুষ, আশরাফুল মাখলুকাত, এত অসভ্য কিভাবে হয়। মানবতা, মনুষ্যত্ব, ভদ্রতা কোথায় হারিয়ে গেছে? আটলান্টিক মহাসাগর জাল বেড় দিলেও পাওয়া যাবে না। ভদ্রতা কোথায়? সভ্যতা কোথায়? সংস্কৃতি কাকে বলে? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার, ওরা
জীবন দিয়েছে ভাষার জন্য। পরবর্তী প্রজন্ম পার্কে, রেস্তোরাঁয়, ব্রিজে, কালভার্টে, ফ্লাইওভারে যুবক যুবতী জিনার ব্যভিচারের আড্ডাখানা বসাবে, এই জন্যই জীবন দিয়েছে ওনারা, না? কি মনে হয় বাপ? সেই 1952 সনের 21শে ফেব্রুয়ারিতে ওদের আত্মা জীবন দান, শাহাদাত বরণের মাকসাদ, উদ্দেশ্য এই তো ছিল। 70 বছর পরের প্রজন্ম তাদেরকে স্মরণ করবে অর্ধ উলঙ্গ নেচে গেয়ে। এর চাইতে বড় জুলুম শহীদের আত্মার প্রতি আর কি হইতে পারে? এর চাইতে বড় হাস্যকর প্রহসন আর কি হইতে পারে বলেন? এক মানুষ দেশের জন্য, মাতৃভাষার জন্য রক্ত দিল, জান দিল, বুকের তাজা রক্ত দিল, বিনিময়ে পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ করছে নাইচা গাইয়া। শহীদের স্মরণে অথবা নিজেদের মৃত ব্যক্তির স্মরণে মানুষ তাকে নাইচা গাইয়া স্মরণ করে। এইটা ভদ্রতা, এটা কালচার, সংস্কৃতি, এটা পৃথিবীর কেউ কোনো বিবেকবান মেনে নিতে পারে। আপনি বলেন, আপনারা এখানে আপনারা যারা বসছেন, একজন বলেন আপনাদের বাপ যাদের মারা গেছে, আপনাদের ভাই যাদের মারা গেছে, আপনাদের বাপ বা ভাইয়ের স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন। একজন হাত তোলেন যে আমি করব হুজুর, আমি টাকা দিব। কোন? আমি অভাবী না, আমি দিব টাকা। বলেন কে রাজি হবেন? বলেন। আপনার বাবার জন্য, আপনার বাপের জন্য। আপনার ভাই মারা গেছে মনে করেন গত 5 বছর আগে, তাহলে সেই 52 শহীদ আব্দুস সালাম যদি আপনার ভাই হইতো, রফিক যদি আপনার ভাই হইতো, সে তো কারো না কারো ভাই, তো ঠিক কিনা বলেন নাকি? তাহলে এই 18 কোটি মানুষ আমরা, তাদের জন্য সারা বাংলাদেশে লক্ষ কোরআনুল কারীমের খতম হইতে পারত। তাদের জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার খতম হইতে পারত। তাদের রূহের মাগফিরাতের জন্য কায় মনোবাক্যে দিল থেকে দোয়া হইতে পারত। সেটা না নাচের আয়োজন, গানের আয়োজন। যুবক যুবতীর কিভাবে বললে বুঝবেন, মানে কি পরিমাণ, বললাম না গাড়ি যাচ্ছেই না কোনোভাবে। নারী পুরুষের এই হাঁটার কাজ সব দখল করে ফেলছে। একেবারে আমাদের এই দাউদকান্দি ব্রিজ থেকে শুরু হয়েছে। এই দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ, কাশপুর ব্রিজ, দুই পাশের রেলিং ঘেঁষা হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার বিয়ার সাজে সাজ। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। আমার জাতি একবারও ভাবতেছে না তুরস্কের ভূমিকম্প আমাদের জন্য যদি ঘটনা হয়, এই ঘটনা আমাদের দেশেও হইতে পারত বা হতে পারবে, হতে পারবে। এই জন্য বললাম গাফেল আজ গ্রামকে গ্রাম, শহরকে শহর, শহরকে শহর। গ্রামের ছেলেপেলেরাও গাফলতের চাদর দিয়ে জিন্দেগি ঢেকে ফেলছে। এক গাফলতের চাদর। সম্পূর্ণ মুসলিম যুবক ছেলেপেলেরা পৃথিবীর ইতিহাসে এত স্বাধীন আর কখনো ছিল না। আজ থেকে 20 বছর আগেও, 10 বছর আগেও মা বাবার কর্তৃত্ব ছিল সন্তানের উপর। এলাকার মুরব্বীদের নজরদারি ছিল, চোখ রাঙ্গানি ছিল। এলাকার সম্মানী ব্যক্তিদের, সর্দার মাতব্বরদের চোখ রাঙ্গানি ছিল। এখন একেবারে বন্ধন ছেঁড়া। সবাই সিদ্ধান্ত নিছে মিটিং কইরা, কেউ কিছু বলবো না, যেভাবে চলে চলতে দাও। এটা হলো বর্তমানের সিদ্ধান্ত। বাবার কথা হলো আমার দায়িত্ব টাকা উপার্জন করা। এবার ছেলে ছেলের মতো করে সাজবে, গাইবে, হাঁটবে, চলবে। মেয়ে মেয়ের মতো।
স্ত্রী স্ত্রীর মতো, প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ, যার যার পছন্দ তার তার কাছে। এইভাবে আমরা অশ্লীলতার বখাটেপনা, বেহায়াপনার উপরে প্রজন্মকে ছেড়ে দিলাম। চলেন, ঠিক আছে, দেখেন পরিণতি কি হয়। পরিণতি দেখেন, চিরেই দেখবেন, দেখবেন অচিরেই সামনেই দেখবেন পরিণতি কি হয়, আমাদের হালাত কি হয়। নতুন জেনারেশন কি পাবে এর বিনিময় অচিরেই পাবে, অচিরেই পাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিনা, ব্যভিচার, এই নারী পুরুষের অবৈধ সম্পর্ক, ছেলে মেয়ের অবৈধ প্রেম, এটা কর্জ। জিনা, ব্যভিচার, কর্জ মানে ঋণ। ঋণ যেমন শোধ করতে হয়, এই জিনা ব্যভিচারের দায় ঋণের মতো। ইমাম শাফি বলছে এটাকে শোধ করতেই হবে, অর্থাৎ এটার প্রায়শ্চিত্ত বাকি সবাই আমরা ভোগ করতে হবে। আমরা আমাদের জীবন দিয়া, আমরা আমাদের জান দিয়ে শেষ পর্যন্ত এই নাফরমান যুবকদের এই পাপের প্রায়শ্চিত্তে সবাই আমরা ডুবতে হবে, মরতে হবে, শেষ পর্যন্ত ধ্বংস হইতে হবে। মনে রাখি, কোনো সন্দেহ নেই। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দেওয়া মুসিবত আযাবকে ভয় করো। সবাইকে বলছে কেন? এজন্য যে আল্লাহ বলেন, আমার দুনিয়ার একটা নীতি আর আমার আখিরাতের আরেকটা নীতি। দুনিয়ার নীতি একরকম, আখিরাতের নীতি আরেক রকম। মানে আল্লাহ বলেন, দুনিয়ার আমার নীতি হলো, দুনিয়াতে যেই কোনো আযাব আমি শুধু জালেম, পাপী, নাফরমান তাকেই দেই না, বরং ইমানদার নাফরমান উভয়কেই দেই। আর আখিরাতের আযাব শুধু নাফরমানকে দেব। এজন্য তুরস্কের ওই ভূমিকম্পে নামাজিও মারা গেছে, বেনামাজিও মারা গেছে। ঠিক কিনা বলেন না কেন? নামাজির ঘরও ভাঙছে, বেনামাজির ঘরেও ভাঙছে, উভয় রকম। এটা দুনিয়ার আযাব। যেই কোনো ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, এরকম যে কোনো কিছু হলে তো এলাকাকে এলাকা যখন ধ্বংস হয়, ইমানদারও ধ্বংস হয়, নাফরমানও ধ্বংস হয়। তাহলে আমার জান দিয়ে এই নাফরমান যুবকদের দায় শোধ করতে হবে আমাদের সবার। এটা মনে রাখবে। দুনিয়ায়, আখিরাতে আলাদা। আখিরাতে আল্লাহ তাআলা শুধুই নাফরমানকে শাস্তি দিবে, তো দুনিয়া এটা না। এটা কোরআনের আয়াত, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, দুনিয়ার আযাব শুধুই কেবল যারা জালেম, পাপী, নাফরমান তাদেরকেই স্পর্শ করবে না, বরং সকলকে, সকলকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন যখন ধসে পড়বে কিয়ামতের পূর্বে, স্পষ্ট হাদিস, এক বিশাল অঞ্চলে ধসে পড়বে, তো মানুষগুলো সব মাটির নিচে ধসে ভিতরে পড়ে যাবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো অনেক ভালো মানুষ, নেককারও থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারাও ধসে পড়বে, তবে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। তাদের নিয়াত, দিলের অবস্থা, তাদের আমলের হালাত হিসাবে কিয়ামতের দিন আলাদা ফয়সালা করা হবে, কিন্তু দুনিয়ায় সমান। এজন্য এই আপনারা যারা নামাজ পড়েন, আপনি মনে করেন না যে সমাজের যেই ছেলেরা নাফরমান, গান, বাদ্য, নাটক, সিনেমা, বেনামাজি, যেই মেয়েরা বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনা করছে, তারার পাপের শাস্তি তারাই ভোগ করবে। হ্যাঁ, এটা হলো আখিরাতে, কিন্তু দুনিয়ায় মানুষের পাপের কারণে আযাব আসে। এটা আল্লাহ কোরআনে একবার না বহুবার এটা বলছে, তোমাদের গুনার কারণে আযাব, দুনিয়ায় শাস্তি আসে, আর সেইটা কিন্তু বরাবর, সেটা বরাবর।
দুনিয়ার শাস্তিটা, দুনিয়ার আযাবটাই ভোগ করতে হয় নেককারকেও বদকারকেও। বলে এরুমকা এটা আল্লাহর এমনি জিগান, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত, এর মধ্যেই প্রজ্ঞা। নাই তো নেককার শুধুই আত্মকেন্দ্রিক হয়ে যাবে, নাফরমানকে বাঁচাইতে চাইবে না। তাইলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাইলে তো তাবলীগ বন্ধ হয়ে যাবে, তাইলে তো দ্বীনের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে, তাইলে তো আমর বিল মারুফ সৎ কাজের আদেশ, নাহি আনিল মুনকার গুনার কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে। কেউ কাউকে ডাকবে না, ফেরাইতে চাইবে না, ফেরাইতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। নবীজি বলেন, তুমি তোমার মুসলমান ভাইকে সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয়